পুরো বাংলাদেশ কেঁপে উঠেছে ভয়াবহ এক অদৃশ্য শক্তির বিস্ফোরণে। মাত্র কয়েক সেকেন্ডের কম্পন যেন মনে করিয়ে দিয়েছে ভূমিকম্প নামের শক্তি কতটা ভয়ঙ্কর। কিন্তু অনেকের মনেই প্রশ্ন, আসলে কিভাবে হয়ে থাকে ভূমিকম্প? ভূমিকম্প মূলত শুরু হয় পৃথিবীর গভীর থেকে, যেখানে বিশাল টেকটনিক প্লেটগুলো সবসময় নড়াচড়া করতে থাকে। এসব প্লেটগুলোর মধ্যে কখনো ঘটে সংঘর্ষ, আবার কখনো এগুলো আটকে যায় বড় ফাটলে, যার ফলে বিপুল চাপ জমতে থাকে ফল্ট লাইনে। আরেকটি পর্যায়ে যখন জমতে থাকা সেই চাপ মাটির গভীরে থাকা স্তর আর সহ্য করতে না পারে, তখন এক ধাক্কায় সরে যায় প্লেট। আর সেই ধাক্কা, সেই জমে থাকা শক্তির বিস্ফোরণই মাটির ওপর উঠে এসে পৃথিবীকে কাঁপিয়ে দেয়। মাটির গভীরে চলমান এই প্রক্রিয়ার ফলেই বিশ্বের বিভিন্ন স্থানে ভূমিকম্প হয়ে থাকে। আর এমনই ভয়ঙ্কর প্রক্রিয়ার উপরে অবস্থান করছে বাংলাদেশ। বিজ্ঞানীদের মতে পৃথিবীর সব ভূখণ্ড দাঁড়িয়ে আছে মোট 7টি টেকটনিক প্লেটের ওপরে, যার মধ্যে 3টি বৃহৎ প্লেটের সংযোগ স্থলেই বাংলাদেশের অবস্থান। প্লেট 3টি হচ্ছে ইন্ডিয়ান, ইউরেশিয়ান ও বার্মা প্লেট। আর এই অঞ্চল ঘিরেই রয়েছে একাধিক ফল্ট লাইনও। ডাউকি, মধুপুর, সিলেট, চট্টগ্রাম অঞ্চলে রয়েছে সক্রিয় এই ফাটল। ফলে বাংলাদেশের রাজধানী ঢাকা অবস্থান করছে মাটির নিচে সক্রিয় থাকা রূপক অর্থের পারমাণবিক বোমার উপর, যার সামান্য কম্পনও নাড়িয়ে দেয় বড় বড় সব ভবন। ইতিহাসও প্রমাণ করে বাংলাদেশ প্রায়ই কেঁপে উঠেছে ভয়ঙ্করভাবে। একাধিক গবেষণা ও গণমাধ্যমের তথ্য অনুযায়ী 1548, 1762, 1885, 1897, 1918, 1950 এমন প্রায় প্রতিটি যুগেই বড় ভূমিকম্প বাংলাদেশে আঘাত হেনেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল 1762 সালের ভয়ঙ্কর ভূমিকম্প। 8.5 মাত্রার ওই ভূমিকম্পটির ফলেই সেন্ট মার্টিনস দ্বীপ বর্তমান অবস্থানে উঠে আসে, পূর্বে যা সমুদ্রের তলায় নিমজ্জিত ছিল। বিশেষজ্ঞদের মতে ওই ভূমিকম্পটি ঘটেছিল টেকনাফ থেকে মিয়ানমার পর্যন্ত বিস্তৃত একটি ফল্ট লাইনের সাইজমিক অ্যাক্টিভিটির জন্য। ফলে অনুমান করা যায় বাংলাদেশে ভূমিকম্প নতুন কিছু নয়। তবে বর্তমানের আধুনিক বাংলাদেশে নতুন হলো ভূমিকম্প মোকাবেলায় পূর্ব প্রস্তুতি। 21 নভেম্বর নরসিংদীতে জন্ম নেয়া ভূমিকম্প মাত্র 5.7 মাত্রার হলেও ঢাকায় এটির আচরণ ছিল অস্বাভাবিক। কয়েক সেকেন্ডের ঝাঁকুনিতেই রেলিং পড়ে মৃত্যু, অনেক ভবনে ফাটল, শহর জুড়ে ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। যার ফলে বিশেষজ্ঞরা ধারণা করছেন বাংলাদেশের ভূগর্ভে হয়তো চাপ জমে আছে বহুদিন ধরে। কারণ গত 3 দশকে একাধিকবার ভূমিকম্প বাংলাদেশ জুড়ে সৃষ্টি হলেও এমন ঝাঁকুনি খুব কমই অনুভূত করা গেছে। আর মাঝারি ভূমিকম্পের এমন প্রতিক্রিয়া মানে ভূগর্ভে যে শক্তি জমছে তা সাধারণ নয়। এখন অনেকের মনেই প্রশ্ন, সামনে কি এর চেয়েও বড় আকারের ভূমিকম্প হতে চলেছে বাংলাদেশে? মূলত ভূমিকম্প এমন একটি প্রাকৃতিক দুর্যোগ যা কবে হবে, কোথায় হবে নির্দিষ্টভাবে অনুমান করা সম্ভব নয়। তবে ভূমিকম্প কখনো হুট করেও সৃষ্টি হয় না। বিজ্ঞানীদের মতে ভূমিকম্প একটি প্যাটার্ন ফলো করেই আঘাত হানে, যেখানে প্রথমে লম্বা সময় ধরে টেকটনিক প্লেটের ফল্ট লাইনে চাপ জমে, তারপর মাঝারি কম্পন দেখা দেয়, আর এরপরই আসে বড় ভূমিকম্প। এই চক্র সাধারণত 100 থেকে 150 বছর পরপর ধাক্কা দেয় বলে অনুমান বিজ্ঞানীদের। বাংলাদেশের প্রেক্ষাপটে বড় ভূমিকম্পের ইতিহাস অনেক পুরনো, ফলে সক্রিয় ফল্ট লাইনগুলো অনেকদিন ধরেই নীরব। আর এই বাস্তবতায় সবচেয়ে ঝুঁকির জায়গা ঢাকা শহর। 21 লাখ ভবনের বিশাল এই শহর, যার মধ্যে লাখ লাখ ভবন ভূমিকম্প সহনের মানদণ্ডে তৈরি নয়। আর 21 নভেম্বরের মাঝারি কম্পনেই যদি রেলিং ভেঙে মানুষ মারা যায়, তাহলে বড় ভূমিকম্প হলে ঢাকার কি হবে তা অনুমানযোগ্য নয়। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।